প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রিমাল। এর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে বাগেরহাটে। এদিকে মোংলায় প্রস্তুত করা হয়েছে 103টি সাইক্লোন শেল্টার। সেখানকার পরিস্থিতি জানাতে মোংলা থেকে যোগ দিচ্ছেন মাসুম বিল্লাহ এবং বাগেরহাটের মোড়লগঞ্জ উপকূলীয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। শুরুতেই যাচ্ছি মোংলায়, সেখানে আছেন মাসুম বিল্লাহ। মাসুম, ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসনের নজরদারি কেমন দেখছেন জানাবেন। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। শম্পা, ঘূর্ণিঝড় মোকাবেলা কিন্তু প্রশাসনের নজরদারি বেশ লক্ষণীয় দেখা যাচ্ছে। গতকাল থেকেই কিন্তু প্রস্তুতি নিয়েছে, প্রস্তুতি সভা হয়েছে, সবাই প্রস্তুতি কমিটি করেছে এবং ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য যত রকম কার্যক্রম করা দরকার তারা কিন্তু করেছে। 103টি আশ্রয় কেন্দ্র কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রেডি করে রেখেছে এবং যদি দরকার হয় তারা কিন্তু পরবর্তীতে আশ্রয় কেন্দ্র সংখ্যা আরো বাড়াবে। আশেপাশে যে বিদ্যালয়গুলো আছে বা সেখানে দিয়ে আশ্রয় কেন্দ্রের সংখ্যাগুলো বাড়াবে। তো এখন যদি আপনাকে একটু কথা বলি যে একটু আগে কিন্তু মোংলার সতর্ক সংকেত কিন্তু বাড়িয়ে দেওয়া আছে। আগে যে 7 নম্বর সতর্ক সংকেত ছিল সেখান থেকে বাড়িয়ে কিন্তু এখন 10 নম্বর মহাবিপদ সংকেতে উন্নীত করা হয়েছে। মোংলার এখানে আশেপাশে নদী আছে, এখানে কিন্তু পানিও কিন্তু বৃদ্ধি পেয়েছে, প্রায় 2 থেকে 3 ফিট পানিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। যে টলার গাছে, সেই টলারও কিন্তু মাছ ধরার টলারদের কিন্তু গতকাল আগে কিন্তু বলেছিল যে সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হচ্ছিল। আমরা এসেও দেখেছি এখানে ঘাটে কিন্তু টলারগুলো সব বাধা আছে। এখানে যে একটা টুরিস্ট স্পট এলাকা, টুরিস্ট স্পটে টুরিস্টের যে টলারগুলো আছে সেগুলো কিন্তু ঘাটে বাধা আছে। তো এখানে কিন্তু দিন যত গড়াচ্ছে, বেলা যত গড়াচ্ছে, রিমালের প্রভাব কিন্তু ততটাই মোংলায় ঘনীভূত হচ্ছে। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, বাতাসের বেগও থাকছে প্রচুর পরিমাণে এবং বলা যাচ্ছে যে বেলা যত গড়াচ্ছে রিমালের প্রভাব ততটাই মোংলায় ঘনীভূত হচ্ছে। তো এই কিছুক্ষণ আগে আপনাকে একটা জিনিস যদি জানাই যে মোংলায় একটা ট্রলার পারাপার করার সময় কিন্তু কিছু যাত্রী ট্রলার দুর্ঘটনায় ট্রলারটি ডুবে গিয়েছে। কিন্তু এখানে আসলে ভালো বিষয় হলো যে ট্রলার ডুবে গেলেও কোনো কিছু হতাহত হয়নি। ওখানে মূলত ইপিজেড এর যারা কাজ করে সেই কিছু যাত্রী ছিল। বাতাস এবং ইসের জন্য ধারণা করা হচ্ছে ট্রলারটি হয়তোবা ডুবে গিয়েছে। তো ট্রলারটা ডুবে গেলেও কিন্তু সব যাত্রীরা কিন্তু কুলে ছাত্রীরা পারে উঠতে পেরেছে এবং কারো হতাহত হয় নাই। এখনো কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মোংলায়, বাতাসের বেগও প্রচুর পরিমাণে এবং মোংলা বন্দর থেকেও কিন্তু মাইকিং করা হচ্ছে সতর্কতা অবস্থানে থাকার জন্য। এই ছিল আমার কাছে মোংলা থেকে রিমালের সর্বশেষ। এখন যাচ্ছি বাগেরহাটের সহকর্মী তরিকুল ইসলাম তার কাছে। ধন্যবাদ মাসুম। আমি এই মুহূর্তে রয়েছি শরণখোলায় বাগেরহাটের, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং দুর্যোগ প্রবণ এলাকা, উপকূলীয় এলাকা। এখানে 2008 সালে সিডর সংগঠিত হয়েছিল। বলেশ্বর নদীর পাড়ে রয়েছি। ইতিমধ্যে কিন্তু প্রচণ্ড বাতাস বইছে এই নদীর পাড়ে এবং এখানকার মানুষও কিন্তু আতঙ্কিত এখানকার আবহাওয়া পরিস্থিতি নিয়ে। আমরা একটু আগে সার্বিক পরিস্থিতি যেটা পর্যবেক্ষণ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন বলেশ্বর নদীর পানি কিন্তু ইতিমধ্যে কিন্তু বেড়ে গেছে, কয়েক হাত বেড়ে গেছে এবং বাতাসে পানির চাপ বাড়ছে। যদিও এখানে বাঁধগুলো মজবুত রয়েছে। 348 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে বাগেরহাট জেলায়, এর মধ্যে 10 কিলোমিটার কিন্তু ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ অংশ কিন্তু এই শরণখোলাতে রয়েছে, আর যে কারণেই কিন্তু মানুষের মধ্যে এখনও কিন্তু আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ তারা প্রত্যাশা করছেন যে এই ঝড়টি আসলে তারা মোকাবেলা করতে সক্ষম হবে। এই কারণে যে বিগত কয়েকটি ঝড়ে তারা যে অভিজ্ঞতা নিয়েছে সেই অভিজ্ঞতার আলোকে তারা তাদের বাড়ি এবং বসত বাড়ি সহ সব কিছু শক্তভাবে তারা নির্মাণ করেছে। আর যে কারণেই এবং এছাড়া কিন্তু সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। বাগেরহাট জেলাতে মোট 359টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে শরণখোলাতে 91টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া খাদ্য মজুত রাখা রয়েছে বলে আমরা এখানকার প্রশাসন সূত্রে জানতে পেরেছি। এছাড়া মেডিকেল টিম এবং 12টি স্বেচ্ছাসেবক টিম এখানে কাজ করছে এই এলাকাতে। এবং আমরা যে এলাকায় যে অবস্থা দেখেছি যে সাধারণ মানুষ তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে এখনও পর্যন্ত পৌঁছায়নি খুব বেশি, এবং যে কারণে সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হলেও এখানে কিন্তু মানুষের উপস্থিতি কম। তো আমরা এখানকার যে মানুষের যে জীবন, তাদের যে এই বিগত দিনের অভ্যাস, সেখান থেকে অভিজ্ঞতা থেকে তারা যেটি বলছেন
যে ঝড় যদি এখানে আসে তাহলে শেষ মুহূর্তে তারা সেখানে পৌঁছাবে। তবে এই প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, স্বেচ্ছাসেবকরা তারা কিন্তু বাড়ি বাড়ি যে তাদেরকে অবহিত করছে, যেহেতু 10 নম্বর মহাবিপদ সংকেত ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আর যে কারণে কিন্তু মানুষকে ঘরে সাইক্লোন শেল্টারে যাওয়ার তাগিদ দিচ্ছে যারা স্বেচ্ছাসেবক রয়েছে, এবং তারা কিন্তু মাইকিং করছে প্রতিনিয়ত। আমরা দেখেছি যে যেখানে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং ইউনিয়ন অফিসেও আমরা দেখেছি যে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে একাধিক, এবং যেটিকে 10 নম্বর বিপদ সংকেত সেটি কিন্তু বহন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গবাদি পশু নিরাপদে সরিয়ে নিচ্ছে একটি পরিবার, এবং তারা কিন্তু চেষ্টা করছে যে তারা নিরাপদে কিভাবে তাদের সাথে তার জানমাল এবং পাশাপাশি গবাদি পশুও যাতে তারা নিরাপদে রাখতে পারে সেই বিষয়ে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে এখানকার যে বর্তমান পরিস্থিতি তাতে যে বাঁধ রয়েছে, যদি জলোচ্ছ্বাস হয় 10 ফিট উচ্চতা, যে পানির উচ্চতা যদি বাড়ে তাহলে কিন্তু এই লোকালয় প্লাবিত হবে এবং মানুষের কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়বে। মানুষের এখানে প্রশাসন আমাদেরকে আরেকটি কথা জানিয়েছেন যে দিন অর্থাৎ আগামী 3 দিন যাতে তারা সাপোর্ট দিতে পারে বা এখানকার মানুষের পাশে দাঁড়াতে পারে প্রশাসন, সেই সব প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যে নিয়ে রেখেছে, এবং সেই ক্ষেত্রে তারা পর্যাপ্ত পরিমাণ তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতির কথাও তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি ঘোষণা করা হয়েছে যে এখানকার মানুষ যারা সাইক্লোন শেল্টারে অবস্থান করবে তাদের প্রত্যেককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তারা প্রশাসনের পক্ষ থেকে যথাযথভাবে নেওয়ার চেষ্টা করেছেন। এছাড়া জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তারা যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সে ব্যাপারেও তাদের ফলে স্বেচ্ছাসেবক টিম রয়েছে তারা যাতে কাজ করে সে বিষয়ে তাদেরকে অবহিত করা হয়েছে। আমরা বিগত দিনে এখানকার যে ঘূর্ণিঝড় বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এখানকার মানুষকে যে প্রচেষ্টা দেখেছি, এবারও কিন্তু তারা নিজেরা এই নিজেদেরও মতো করে এখানে তারা অবস্থান করছেন, এবং তারা বলছেন যে তারা এই ঝড় মোকাবেলা করতে তারা সক্ষম হবে। সব মিলে এই ছিল আমার কাছে বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদীর পাড় থেকে ঘূর্ণিঝড় যে 10 নম্বর বিপদ সংকেত দেওয়া হচ্ছে তার সর্বশেষ খবর। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় অঞ্চলে, কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়েছে এবং জলোচ্ছ্বাসের শঙ্কাও রয়েছে। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এর আগে আমাদের সঙ্গে মোংলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুম বিল্লাহ।